কলকাতার এইচপি ঘোষ হসপিটালে শুরু হয়ে গেছে স্মার্ট আইসিইউ। এটি পশ্চিমবঙ্গের প্রথম স্মার্ট আইসিইউ। এই হসপিটালটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই স্মার্ট আইসিইউ ব্যবস্থার মাধ্যমে রোগীর অবস্থা সম্পর্কে তথ্য লাইভ দেখা যায় ডাক্তারদের মোবাইল অ্যাপে। এর ফলে ডাক্তাররা হাসপাতালে উপস্থিত না থাকলেও দূর থেকে রোগীর পরিচর্যা নিয়ন্ত্রণ করতে পারেন। এই ব্যবস্থা বিদেশের সাথে সাথে এখন ভারতবর্ষ তথা কলকাতাতেও শুরু হয়ে গেছে। এই ব্যবস্থা সম্পর্কে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করেছিল এইচপি ঘোষ হসপিটাল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর হীরক ভট্টাচার্য, ডক্টর শ্রীরঞ্জন সারেঙ্গী ও এইচপি ঘোষ হসপিটালের সিইও শ্রী সোমনাথ ভট্টাচার্য সহ বিশিষ্ট মানুষজন। ডক্টর হীরক ভট্টাচার্য, ডক্টর শ্রীরঞ্জন সারেঙ্গী ও শ্রী সোমনাথ ভট্টাচার্য এই স্মার্ট আইসিইউ সম্পর্কে বলেন। আমাদের তো এখন ক্রিটিক্যাল কেয়ার কোভিডের পর আপনারা জানেন যে এটা অ্যাজ এ সাবজেক্ট গ্রো করেছে এবং প্রত্যেকটা হেলথ কেয়ার সেক্টরই চেষ্টা করছে যে এই বিষয়টাকে একটা গুরুত্ব দিতে। কারণ আমরাও জানি আগে 10 বছর আগে আমরা জানতাম যে একটা পেশেন্ট ভেন্টিলেটারে গেছে বলে তার নিশ্চিত মৃত্যু, কিন্তু এখন কিন্তু সেটা নয়। অন্তত 80% পেশেন্টকে আমরা একদম সম্পূর্ণ সুস্থভাবে পেশেন্টকে ভেন্টিলেটার থেকে বার করতে পারি। তো যত আমার সাবজেক্টটা কিন্তু টেকনোলজি বেস সাবজেক্ট বলতে পারেন, অ্যাডভান্স মেশিনারি বেস সাবজেক্ট বলতে পারেন, সেই সুবিধাগুলো আমাদের কাছে যত থাকবে ততই আমরা পেশেন্টের ভালো আউটকাম দিতে পারবো, এটা তো নিশ্চয়ই। স্মার্ট আইসিইউর ব্যাপারে তো দুটো কথা বলার, যেগুলো আমরা আগেও আলোচনা করলাম। এক হচ্ছে ট্রান্সপারেন্সি, পেশেন্টের বাড়ির লোক আমাদের কাছ থেকে কি খবর পাচ্ছেন সেই জায়গায় ট্রান্সপারেন্সি রাখা। দরজাটা বন্ধ মানেই পেশেন্ট একটা এলিয়েন অবস্থার মধ্যে চলে গেলেন, তার কোনো খবর বাড়ির লোকের কাছে পৌঁছলো না, এই জিনিসটাকে বন্ধ করা। অর্থাৎ বাড়ির লোক যেন সবসময় মনে করেন তার পরিবারের মানুষটি তার সঙ্গেই আছে। প্রতিটি খবর, আমার বাড়িতে আমার প্রিয়জনের যদি জ্বর হয় সেই খবর আমার বাড়ির লোকের কাছে থাকে। সিমিলারলি এই হাসপাতালের স্মার্ট আইসিইউর মধ্যে থাকলেও তার শরীরের ভালো খারাপ প্রত্যেকটি খবর যেন তার কাছে পৌঁছায়। মুশকিল যেটা আমি বারবার ফেস করেছি ইন্টেন্সিভ কেয়ারে কাজ করতে করতে, সেটা হচ্ছে ট্রান্সপারেন্সির অভাব, খবরের অভাব। চিকিৎসায় কিন্তু বিরাট একটা গোলযোগ কোনো জায়গায় হয় না, কিন্তু আমরা খবরটা দিতে ভুলে যাই। এইটার জায়গাটা একটা। সেকেন্ড পার্ট যেটা হচ্ছে পেশেন্টের কি হচ্ছে সেই খবরটা ডাক্তারবাবুদের কাছে পৌঁছানো। অর্থাৎ আইসিইউটাকে আমাদের একেবারে ডাক্তারবাবুদের বাড়িতে, তারা বেড়াতে গেলে তাদের হোটেলে, এই জায়গায় পৌঁছে দেওয়া। সেইটা সম্ভব হচ্ছে এই স্মার্ট আইসিইউর মাধ্যমে। ভেন্টিলেটারে কি খবর চলছে আপনি ভেন্টিলেটারটা দেখলেও দেখতে পাবেন। ভেন্টিলেটারের যে ইন্টারফেসটা আছে সেখানেও কিন্তু প্রচুর খবর আছে। লাংসের মধ্যে প্রেশার কত বাড়ছে, তার হার্ট রেট কীভাবে চেঞ্জ হচ্ছে, সমস্ত খবর কিন্তু এই মনিটর এবং ভেন্টিলেটারের মধ্যে চলে যাচ্ছে। এই পুরো খবরটা গিয়ে পৌঁছচ্ছে ডাক্তারবাবুদের মোবাইল ফোন বা ল্যাপটপের মধ্যে, এবং সেখানেও হঠাৎ করে যদি কোনো বিপর্যয় হয় সেই অ্যালার্মটাও কিন্তু পৌঁছচ্ছে। অর্থাৎ ডাক্তারবাবু সেখানে বসে থেকেই তিনি কিন্তু রিয়্যাক্ট করতে পারছেন অ্যাজ এফ তিনি হাসপাতালের মধ্যেই আছেন। হাসপাতালে ডাক্তারবাবুরা তো আছেনই, সেটা ছাড়াও আরও অভিজ্ঞ মাথা সেগুলো যাতে সরাসরি সেখানে পৌঁছাতে পারে। স্মার্ট আইসিইউ কনসেপ্টটা আমরা আজ থেকে 6 মাস আগে নিই। আমরা খুঁজছিলাম কোন কোম্পানি আমাদের ফুলভাবে সাপোর্ট করে একটা স্মার্ট আইসিইউ ইমপ্লিমেন্ট করতে পারে। কোনো না কোনো একটা জায়গায় ক্রিটিক্যাল কেয়ারে একটা গ্যাপ আসছিল, সেই গ্যাপটাকে যাতে আমরা অ্যাড্রেস করতে পারি সেই জন্য আমরা স্মার্ট আইসিইউ কনসেপ্ট সেটা নিয়ে আমরা প্রচুর পড়াশোনা করেছি। তারপরে আমরা দেখলাম, আমরা 10-15 জন ডাক্তারের সাথে আলোচনা করলাম যে এটা যদি করি তাহলে কি হবে। তারা সবাই আমাকে ভীষণভাবে সাপোর্ট করলো। তাতে আমি বুঝলাম যে আমরা যে ডিসিশনটা নিয়েছি সেটা ভুল নয়। তো অ্যাকর্ডিংলি আমরা ইমপ্লিমেন্ট করেছি। আমরা একটা স্মার্ট আইসিইউতে আপনাদেরকে নিয়ে এসেছি। আপনি যদি জায়গাটা অন্যান্য হাসপাতালের সাথে কম্পেয়ার করে দেখেন তাহলে দেখবেন আমরা অনেক ক্ষেত্রে স্মার্ট আইসিইউ করার জন্য আমরা জায়গা ছাড়তে হয়েছে এক্সট্রা, যেটা অন্যান্য হাসপাতালের থেকে অনেক বেশিখানি, যাতে আমরা ভালোভাবে পরিষেবাটা ওনাদেরকে দিতে পারি। এটার জন্যই স্মার্ট আইসিইউ। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে সুজাতা সিং, এটিএন বাংলা, কলকাতা।